ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য যিনি জান, মাল, সম্মান, ইজ্জাতের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন, যিনি দুনিয়ায় এবং পরকালে আমাদের সামনে সফলতার পথকে পরিষ্কার করে দিয়েছেন, যিনি আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ আদর্শ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মহান রবের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে খুব সম্ভব 3টি জুমাতে আলোচনা করেছি, জান এবং মালের নিরাপত্তায় ইসলামের শিক্ষা। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে একটি মহান লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছেন, তাই না? সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্যে মানুষের যা কিছু অতীব প্রয়োজন, সেগুলোর মধ্য থেকে জান এবং মাল সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয়। জান এবং মালের নিরাপত্তাই না থাকে, তাহলে তো আপনি আল্লাহর দেশে এই দায়িত্ব পালন করতে পারবেন না। ইসলাম সেজন্যে এই দুটো বিষয়কে অত্যন্ত গুরুত্বের সাথে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করেছে। আমরা এতদিন ধরে সামগ্রিকভাবে জান এবং মালের নিরাপত্তার বিষয়টি আলোচনা করেছিলাম। আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে দুটোকে আলাদা আলাদা করে একটু আমরা দেখব যে জীবনের নিরাপত্তা ইসলাম কীভাবে দিয়েছে এবং সম্পদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করেছে। এরপরে আমরা আবার উপসংহারে গিয়ে এই অপরাধ অর্থাৎ জান এবং মাল নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে যারা অপরাধ করবে তাদের পরিণামগুলো কি হবে, যারা মানুষের জান মালের ক্ষতি সাধন করবে তাদের দুনিয়ায় পরকালে পরিণামগুলো কি হবে, এগুলো আমরা বিগত আলোচনাগুলোর ভেতর থেকে সামারাইজ করব ইনশাআল্লাহ। তারপরে আমাদের করণীয়গুলো আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। তো খুব সম্ভব আরেকটি জুমার প্রয়োজন হতে পারে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? এই বিষয়গুলো আমাদের প্রয়োজন আছে নাকি নাই? কম না বেশি? বেশি, খুবই বেশি প্রয়োজন। নিজের জন্য প্রয়োজন, অন্যের জন্যেও প্রয়োজন। প্রথমে আমরা দেখি যে কোরআনুল কারিমের মধ্যে মানব জীবনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এখানে বেশ কয়েক ধরনের শৈলী বা পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি হচ্ছে হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে, অবৈধ হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে স্বাভাবিকভাবে, সাধারণভাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো নাফসকে হত্যা করতে পারবে না, তবে বৈধ ও ন্যায়সঙ্গতভাবে হলে সেটা ভিন্ন কথা। তার মানে হত্যা করারও কিছু বৈধ কারণ আছে। সেই কারণগুলো যদি না থাকে তাহলে অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করতে পারবে না। সে বৈধ কারণগুলো হাদিসের মধ্যে আমরা একটু পরেই জানবো ইনশাআল্লাহ। তো এখানে মোটামুটি কথা হচ্ছে অবৈধভাবে, অন্যায়ভাবে, বেআইনিভাবে কাউকে হত্যা করতে তোমরা পারবে না।
আচ্ছা, এরপরে ইচ্ছাকৃতভাবে হত্যা করতে নিষেধ করা হয়েছে। প্রথমে হত্যা নিষেধ করা হয়েছে সাধারণভাবে, ঠিক না? আবার অন্য আয়াতে দেখা যায় ইচ্ছাকৃতভাবে হত্যা করা নিষেধ করা হয়েছে, বরং এই ইচ্ছাকৃত হত্যার ভয়ানক পরিণামগুলো কোরআনে তুলে ধরা হয়েছে। রব্বুল আলামিন বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। একটি অপরাধের জন্য এতগুলো শাস্তির কথা একত্রে কোরআনে খুবই বিরল। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছে করে হত্যা করবে, ইচ্ছে করে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম কি? জাহান্নাম। এক নম্বর, খালিদান ফিহা, সেই জাহান্নামে সে অনন্তকাল থাকবে। দুই নম্বর। তিন নম্বর, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ থাকবেন, রাগান্বিত থাকবেন, আল্লাহর গজব নাজিল করবেন। ওয়া লাআনাহ, এবং তার উপরে আল্লাহর লাআনাত বর্ষণ করবেন। পাঁচ নম্বর, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ প্রস্তুত করে রাখবেন। দেখেছেন, যেই অপরাধের কারণে এতগুলো শাস্তির কথা একসাথে আল্লাহ পাক বলছেন, সেই অপরাধের ভয়াবহতাটা কেমন হতে পারে। এই হত্যার নিষেধাজ্ঞার প্রশ্নে আরেক জায়গায় আল্লাহ পিতা কর্তৃক বা পিতামাতা কর্তৃক সন্তানকে হত্যা করার নিষেধাজ্ঞাও উল্লেখ করেছেন। তার মানে এমন একটা যুগ ছিল যখন স্বয়ং পিতা তার ঔরস তার সন্তানকে হত্যা করত। এখনও আছে, আগামীতেও আসতে পারে। কেন হত্যা করত? দারিদ্র্যের ভয়ে। এই হত্যা ছিল দুই প্রকার। কয় প্রকার? যেমন ধরুন, একটা হচ্ছে যে সে দারিদ্র্যের ভয়ে তার সন্তানকে পৃথিবীতে আসতেই দিল না, এটা একটা হত্যা। অথবা পৃথিবীতে আসার পরে হত্যা করলো, হতে পারে না? এখন যেমন অ্যাবর্শন করে দেওয়া হয় চিকিৎসার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, ভয়ে যে সে দুনিয়াতে আসলে কি খাবে, আমার তো টাকা পয়সা নেই। তো আল্লাহ পাক এই প্রশ্নে বলছেন, কি বলছেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করো না, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকেও রিজিক দেব, তাদেরকেও আমি রিজিক দেব। এখানে তোমাদেরকে আগে আনা হয়েছে, তোমাদেরকে আগে আনা হয়েছে। আচ্ছা, অন্য আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেব, তোমাদেরকেও রিজিক দেব। সুবহানাল্লাহ। এক জায়গায় তাদেরকে আগে বলা হয়েছে, তোমাদেরকে পরে বলা হয়েছে। আর এক জায়গায় ঠিক উল্টো। যেমন আসার আগে, পৃথিবীতে সন্তান আসার আগে একটা ব্যাপার, সন্তান না আসার আগে আরেকটা ব্যাপার। সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, قل تعالوا أتل ما حرم
রাব্বুকুম আলাইকুম। হে রাসূল তুমি বলে দাও, তাআলাও তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে বলে দিব কি কি কাজ তোমাদের উপরে তোমাদের রব হারাম করে দিয়েছেন, নিষেধ করেছেন। তোমরা এসো, আমি বলে দিচ্ছি। সেগুলো কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে, অর্থাৎ মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। 3 নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, সন্তানদেরকে হত্যা করবে না দারিদ্র্যের ভয়ে, আমি তোমাদেরকে এবং তাদেরকেও রিজিক দান করব। 4 নম্বর, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক গোপনে হোক, খবরদার অশ্লীল কাজের কাছেও তোমরা যাবে না। অশ্লীল কি এগুলো সবাই জানেন, ব্যাখ্যা করার কি দরকার। এখন তো অশ্লীলতা হয়ে গেছে আধুনিক অধিকার, ব্যক্তি স্বাধীনতার মধ্যে গণ্য করা হচ্ছে অশ্লীল কাজগুলোকে, ঠিক না ঠিক? এটা শয়তানের কাজ। শয়তান তো তার দায়িত্বই হচ্ছে, শয়তানের মানে কর্মসূচি হচ্ছে খারাপগুলোকে মানুষের সামনে সুন্দর করে দেখানো। এটাই সুন্দর, এটাই তোমার জন্য শোভা পায়। এই জন্য শয়তান আল্লাহকে বলেছিলেন, যখন আল্লাহ পাক শয়তানকে বলেছিল যে যা, তোকে আমি অভিশপ্ত করে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, শয়তান বলেছিল ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযাইনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। হে আল্লাহ, আমি দুনিয়ায় গিয়ে তোমার বান্দাদের সামনে খারাপ কাজগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে ধরব এবং ওদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। তবে ওই বান্দাদেরকে কিছুই করতে পারবো না যাদের মধ্যে ইখলাস আছে, যারা তোমার একনিষ্ঠ বান্দা, তাদেরকে আমি কিছুই করতে পারবো না। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার কাউকে হত্যা করো না অন্যায়ভাবে, কাউকে হত্যা। এই কথাগুলো কার? কত ভাব গাম্ভীর্যপূর্ণ কথা, আকাশ থেকে আসা কথা, স্রষ্টার পক্ষ থেকে আসার কথা। এই কথাগুলো মুমিনের উচিত হৃদয়ের কান দিয়ে শোনা, এই কথাগুলোকে জমিনে প্রতিষ্ঠা করা। এই কথাগুলোর যদি আমরা মূল্যায়ন করতাম, তাহলে কি আমরা ভাইকে পাথর মেরে হত্যা করতে পারি? তাহলে কি আমরা নিজের আপন ভাইকে সম্পদের মোহে চোখ উপড়ে ফেলতে পারি? গতকাল দেখেছেন কি নির্মমতা, আপন ভাই বাবার সামনে ভাইয়ের চোখ কিভাবে উপড়ে দিল, উঠিয়ে দিল। ইন্না লিল্লাহি। এই জন্য আমরা বলি যে মানুষের বানানো আইন দিয়ে কোনো দিন সমাজে শান্তি আসে নাই, আসার কোনো সম্ভাবনা। কোরআনের আইনের কথা বললেই এক শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের চিন্তা করা উচিত যে কোরআনের আইনকে বাদ দিয়ে কি আমরা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি? পারি নাই। এই সমাজকে এখন বন এবং জঙ্গলের সাথে, অরণ্যের সাথে, হিংস্র প্রাণীদের সমাজের সাথে সামঞ্জস্য করলে অন্যায় হবে না, বরং হিংস্র প্রাণীরা, ইমাম শাফি বলতেন, হিংস্র প্রাণীদের মধ্যেও আপন ভাইকে তারা হত্যা করে না। হিংস্র প্রাণীরাও নিজের ভাইকে নিজে হত্যা করে না, নিজের সন্তানকে নিজে হত্যা করে না। যেমন ধরুন হাতি, একটা হাতি আমাদেরকে পেলে পায়ের নিচে চাপা দিয়ে শেষ করে দেবে না, কিন্তু হাতি কি তার সন্তানকে চাপা দিয়ে মারে? নাকি হাতি তার ছোট্ট সন্তানটিকে আদর করে? কি বলে? তাহলে হিংস্র প্রাণীরাও এই কাজ করে না, যেই কাজ মানুষ এখন শুরু করেছে। কারণ মানুষ যদি নষ্ট হয়ে যায় তাহলে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে মানুষকে আল্লাহ বানিয়েছেন শ্রেষ্ঠ, সেই মানুষকেই আবার আল্লাহ বানান নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? শাররাল বারিয়া,
সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। কখন? যখন মানুষ আল্লাহর কথা শোনে না, আল্লাহর কথাকে দাম দেয় না, মূল্য দেয় না। কি দেয় না? মূল্য দেয় না। আল্লাহ। এরপরে দেখুন, শুধু যে অন্যকে হত্যা করা নিষেধ তা নয়, নিজেকে হত্যা করাও নিষেধ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করবো না। কারণ এই আমি কিন্তু আমার মালিক না। আমার মালিক কে? আমার মালিক কে? এই হাতের মালিক কে? পায়ের মালিক কে? লিসানের মালিক কে? আমাকে শুধু বৈধ ভোগ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এজন্যে হাত পাগুলো সাক্ষ্য দিবে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে। রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ওরা যখন আমার কাছে আসবে, ওদের চক্ষুগুলো, ওদের কানগুলো, চক্ষুগুলো, এমনকি চামড়াগুলো ওদের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন তারা চিৎকার করে, এরপরে যখন তাদের জবান খুলে দেওয়া হবে, তারা চিৎকার করে বলবে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তখন এই অঙ্গগুলো বলবে, চামড়াগুলো বলবে, আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে আল্লাহ কথা বলতে বলেছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমরা সত্য কথাগুলো বলে দিলাম। তাহলে এই চামড়া আপনার না, এই চক্ষু আমার নয়। সব কার সৃষ্টি? সব কার কথা মতো চলবে? আল্লাহর কথা মতো চলবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর এই বিধান মানবে না, যারা সমাজে হত্যা, গণহত্যা, নরহত্যা, জীবহত্যা অন্যায়ভাবে চালিয়ে যাবে, আল্লাহর জমিনে শিরিক করবে, জিনা ব্যভিচার, অশ্লীল কাজ করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। রব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে, সূরা আল ফুরকানের ভিতরে ইবাদুর রহমান, আল্লাহর যারা প্রিয়, অতি প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা, তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, তারাই হলো আমার বান্দা, আমার আপন বান্দা, যারা আমার সাথে কাউকে শরীক করে না, কাউকে অন্য কোনো খোদার পূজা করে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, আমি যেই নফসগুলোকে হত্যা করতে নিষেধ করেছি, তারা সেই মানুষদেরকে, প্রাণগুলোকে অন্যায়ভাবে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুনা, জিনা ব্যভিচার অশ্লীল কাজ করে না, ওরা হলো আমার বান্দা। পক্ষান্তরে ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই কাজগুলো করবে তাদের পরিণাম হবে ভয়ানক, কঠিন শাস্তি হবে, আসাম, তাদের আমল নামায় গুনার পাহাড় জমা হয়ে যাবে। আসাম এটা ইসমুন মানে গুনাহ, এর বহুবচন আসাম। কি পরিমাণ গুনাহ জমা হবে তা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে বলছেন, ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ইউদাআফ লাহুল আযাব ইয়াওমাল কিয়ামা, এই অন্যায়গুলো যারা করবে, যারা শিরক করবে, হত্যা করবে, ব্যভিচার করবে, তাদের শাস্তি বহু বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তারা সেখানে খালিদিন, অনন্তকাল থাকবে, মুহানা, অত্যন্ত লাঞ্ছনাদায়ক অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে কেউ সম্মান করবে না। লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনার ভিতরে অনন্তকাল যারা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। এবার চিন্তা করুন, জানের নিরাপত্তা ইসলাম কোথায় নিয়ে স্থাপন করেছে। কোরআনের মধ্যে এই আয়াতটি সবাই জানেন, তারপরে বলছি মনে করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন,
মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যেই ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচালো, সে শুধু একটা মানুষের জীবন বাঁচায়নি, সে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়েছে। পক্ষান্তরে যেই ব্যক্তি একটা মানুষকে, একটা নাফসকে হত্যা করলো, সে যেন একজনকে হত্যা করেনি, সে যেন গোটা পৃথিবীর গোটা মানবতাকে হত্যা করেছে। চিন্তা করে দেখুন, একজন মানুষের জীবন শুধু একজন মানুষের জীবন না, আপনার নির্দোষ জীবনের দাম গোটা মানুষের জীবনের দামের সমান। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনাকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় সমস্ত মানুষকে রাখা হয়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা এসেছে সবাইকে এক পাল্লা রাখা হয়, তাহলে তাদের জীবনের যেই দাম আপনার একজন ব্যক্তির জীবনের সেই মূল্য দাম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। পৃথিবীর একটা সাহিত্য দেখান, একটা আইন দেখান, যেই আইনে মানুষের জীবনের এই সম্মান, মর্যাদা, গুরুত্ব দেওয়া হয়েছে। এটা কি মানুষ কোনোদিন কল্পনা করেছে যে মানুষের জীবনের এত দাম হতে পারে? এই মানুষটার অনেক দাম আল্লাহর কাছে। চিন্তা করুন, যে দাম না থাকতো তাহলে আমার প্রত্যেকটা কথা আল্লাহ কেন লিখে রাখবেন? প্রতিটি কথা আল্লাহ লিখে রাখেন, গোপনে হোক প্রকাশ্য। আল্লাহ বলছেন, আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তোমরা কি ভাবছে, ওরা কি ভাবছে আমি কিছু জানি না, আমি দেখি না, ওদের প্রকাশ্য গোপনীয় কথাগুলো আমি শুনি না? আমার রসুল, আমার ফেরেশতারা ওদের সাথে সাথে আছে, সব কিছু নির্ভুলভাবে সাথে সাথে নিবন্ধন করে রাখছে, কিছুই হারিয়ে যাওয়ার সুযোগ নাই। একটা মানুষের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি অঙ্গ সঞ্চালন, প্রতিটি হারাকাত, প্রতিটি সাকানাত, প্রতিটি মুভমেন্টস, তার মনের ভেতরের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, ভাবানুষঙ্গগুলো আল্লাহর কাছে কতটা মূল্যবান হলে তিনি সব কিছু নির্ভুলভাবে লিখে রাখার এই ব্যবস্থা করতে পারেন। অতএব এই মানুষটার কি দাম একটু চিন্তা করা উচিত। সুবহানাল্লাহ। সেই মানুষকে আজকে রাস্তাঘাটে কুকুরের মতো, বিড়ালের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নিষেধাজ্ঞা দিয়েই ইসলাম দায়িত্ব শেষ করে নাই। কারণ চোর সল হবে, কিছু চোর, কিছু গুন্ডা, কিছু খুনি, কিছু সন্ত্রাসী হয়তো হেদায়েত নসিবে থাকলে এগুলো শুনে হেদায়েত পেয়ে যাবে, তাওবা করবে, কান্নাকাটি করবে, কিভাবে মুক্ত হওয়া যায় চেষ্টা করবে। এরকম কিছু মানুষ অবশ্যই থাকবে। আবার কিছু মানুষ এগুলো শুনেও শুনবে না। আমাদের বাংলাদেশে বলা হয় চোরে না শুনে ধর্মের কাহিনী, আছে না? এই জন্য ওসমান বিন আফফান বলতেন যে ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিসুলতান মা লা ইয়াজাউ বিল কোরআন। অর্থাৎ আল্লাহ ক্ষমতা দিয়ে, মানে লৌহদণ্ড দিয়ে, দণ্ড দিয়ে কিছু মানুষকে সোজা করেন, যারা কোরআনের ওয়াজ শুনে সোজা হয় না। তাদের জন্য কি আছে? লৌহদণ্ড আছে, দণ্ড আছে, শাস্তি আছে। তার মানে এই হত্যাযজ্ঞের কি আছে? প্রচণ্ড শাস্তির ব্যবস্থা আছে। যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, সেই শাস্তির নাম হলো আল কিসাস। আল কিসাস, আল কিসাস, তার নাম কি? কিসাস মানে সমজাতীয় শাস্তি। যেই পরিমাণ অপরাধী করেছে সেই পরিমাণ শাস্তি তাকে ভোগ করতে হবে, ওই পরিমাণ, তার চেয়ে বেশিও না কমও না। এর নাম হলো কি? কিসাস। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে বুদ্ধিমানেরা, তোমাদের জন্য কিসাসের ভেতরে জীবন আছে। আমরা দেখি কিসাস মানে হত্যার বিনিময়ে হত্যা, আর আল্লাহ বলছেন কিসাসের মধ্যে জীবন আছে। এর অর্থ অবশ্যই আপনারা বুঝে ফেলেছেন। কারণ যদি একজন ঘাতককে, অপরাধীকে
প্রকাশ্যে কিসাসের দণ্ডে দণ্ডিত করা হয়। অসংখ্য ঘাতক এই দৃশ্য দেখে আর গণহত্যা, নরহত্যা, মানবহত্যা করার সাহস করবে না। একজন চোর, তার অপরাধ সাব্যস্ত হয়েছে, তাকে যদি এখানে প্রকাশ্যে এনে হাজার মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে হাত কেটে দেওয়া হয় অপরাধ প্রতিষ্ঠিত হওয়ার পরে, তাহলে অসংখ্য চোর চুরি করার সাহস করবে না। চুরি করতে মন চাইলে তখন এই দৃশ্য তার মধ্যে জেগে উঠবে, তার ভেতরের জগৎ তখন তাকে বাধা দিবে। এজন্য আল্লাহ বলছেন, কিসাসের বিধান বাস্তবায়ন করো, তোমরা জীবন ফিরে পাবে। অর্থাৎ এক কিসাসের বিধান বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পাবে। যেমন ধরুন, যেই লোকটি মুলাদিতে নিজের ভাইয়ের চক্ষু উঠিয়েছে, একজনকে, কয়েকজন মিলে করেছে, তো দুই ভাই মিলে করেছে, চাচাতো ভাইও ছিল মনে হয়। একজন গ্রেফতার হয়েছে, ছোটোটা সবচেয়ে দুষ্ট যেটা, গ্রেফতার হয়েছে, পত্রিকা দেখলাম। ইসলামের বিধান মোতাবেক এই লোকটিকে যদি ওইভাবে তার চোখ উঠিয়ে দেওয়া হয়, সবার সামনে ওইভাবেই হাত পা বেঁধে তার চোখ তুলে দেওয়া হয়, আমার মনে হয় না নতুন করে কেউ চোখ তোলার দুঃসাহস করবে। কতটা নির্মম হলে, কতটা পাশবিক হলে, কতটা অমানুষ হলে আপন ভাইয়ের চোখ তুলে ফেলা যায়, তাও দুটো চোখ। একটা চোখ থাকলে তো দেখতো কিছু, আপন ভাই। ইন্না লিল্লাহি। কেন হচ্ছে? এখানে ইসলাম নাই, ইসলামের আইন নেই, সোজা কথা। ইসলামের আইন না আসলে এগুলো হবে না, এগুলো কোনো দিন হবে না। 2 মাস জেল, 3 মাস জেল, তারপরে ঘুষ দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে আস্তে করে বের হয়ে যাবে, তখন টেরও পাবেন না। ও একদিন লেখালেখি হবে, ও আস্তে করে বের হয়ে যাবে। আইনের ফাঁক ফকর দিয়ে, যেগুলোকে বলা হয় লুপ হোল, আইনের ফাঁক ফকর দিয়ে বের হয়ে যাবে, টেরও পাবেন না। এগুলো মানুষের বানানো আইনের অসম্পূর্ণতা, অদক্ষতা, ব্যর্থতা এবং অযোগ্যতার বহিঃপ্রকাশ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কিসাসের ব্যাপারে স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। তো মন দিয়ে শুনবেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু কারা? আমানু কারা? যারা ঈমান এনেছে। কার উপরে? কার কিতাবে? কার দিনে? আল্লাহ তাদেরকে বলছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হত্যা যজ্ঞের ব্যাপারে, মানব হত্যার ব্যাপারে তোমাদের উপরে কিসাসের বিধান আমি অবধারিত করে দিলাম। কুতিবা মানে অবধারিত করে দিলাম, লিখে দিলাম। কিসাসের বিধান আমি লিখে দিলাম, অবধারিত করে দিলাম। আচ্ছা, আপনারা রমাদান মাসে রোজা রাখেন না? এই রোজা ফরজ করা হয়েছে কোন বা কীভাবে? একইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খেয়াল করেছেন? বলুন না আমার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলুন। কি বলতে কষ্ট হয়? বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম আস-সিয়াম। সিয়ামটা চেঞ্জ করে এখানে বলুন আল কিসাস। অন্য তাই বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। এক জায়গায় বলা হলো আস-সিয়াম মানে রোজা, আর এক জায়গায় বলা হলো আল কিসাস। একই আল্লাহর কথা নাকি দুই আল্লাহর কথা? একই কোরআনের ভাষা নাকি দুই কোরআনের ভাষা? খুব সম্ভব একই সূরার মধ্যে এসেছে। চিন্তা করে দেখুন, একই আল্লাহর বিধান সিয়ামের ক্ষেত্রে আপনি মেনে নিয়েছেন, কেউ কোনোদিন আপত্তি করে নাই। সিয়াম পালন করব না মুসলমান, এই কথা কোনো দিন বলতে পারে না। যদি বলে সেই ব্যক্তি আর মুসলমান থাকে না। যেমন নাস্তিক লতিফ সিদ্দিকী হজ নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলেছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলেছে। আল্লাহ পাক ওর কপালে কত লাঞ্ছনা আছে লিখে রেখেছেন, দেখবেন। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ
وأعد لهم عذابا مهينا। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় পরকালে লাআনাত করবেন এবং তাদের জন্য অত্যন্ত অপমানজনক শাস্তির ব্যবস্থা করবেন। অন্য আয়াতে বলা হয়েছে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হে রাসূল আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য যথেষ্ট, আমি আপনার পক্ষ থেকে প্রতিশোধ নেব। কে বলেছে? আল্লাহ। অতএব লতিফ সিদ্দিকী কোরআন নিয়ে তথা হজ নিয়ে ইসলাম নিয়ে রসুলকে নিয়ে যে ব্যঙ্গাত্মক কথাগুলো বলেছে, এরপরে এই জমিনে তার এত সাধারণভাবে চলাফেরার কোনো অধিকার আছে? তারপরও মুক্তিযোদ্ধা বানিয়ে মুক্তিযোদ্ধার আবেগ কাজে লাগিয়ে অনেকে তার পক্ষে কথা বলছে। মুক্তিযোদ্ধা তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, কিন্তু শ্রদ্ধার পাত্র যত বেশি হবেন অপরাধ করলে ঘৃণার পাত্র তত বেশি হবেন। কারণ যে যার কাছে যত প্রিয় তার সামান্য অপরাধ সে অনেক বড় করে দেখে। এই জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে ভুলে গিয়ে তিনি ফল খেয়েছিলেন। ভুল কোনো অপরাধ না, ভুল করে কোনো অপরাধ না, কিন্তু আদম আলাইহিস সালামের ভুলটা আল্লাহ পাক ছাড় দেন নাই, কারণ তিনি তার অত্যন্ত প্রিয় ভাজন বান্দা। নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, সামান্য জিনিস, তিনি তার জনপদ থেকে রাগ করে চলে গিয়েছিলেন, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে যান নাই। এটা হয়তো আপনি আমি হলে আল্লাহ কিছু বলতেন না, কিন্তু আল্লাহ পাক ধরলেন। ওয়ানুহান ইন্নাহু কানা মিনাল মুরসালিন, তারপরে কি ইদ আবাকা। তো যাই হোক, তো এখানে মুক্তিযোদ্ধারা তাদের সম্মান তারা বজায় রাখবেন, সেটা আমাদের কামনা। তাদের শ্রদ্ধা তাদের প্রাপ্তি তারা বজায় রাখবেন, কিন্তু মুক্তিযোদ্ধার নামে অপরাধ করলে তার শাস্তি হবে না? নাকি মুক্তিযুদ্ধ করলে শাস্তি নেই? শাস্তি আছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, তারা কি মুক্তিযোদ্ধা ছিল না? তাদেরকে ফাঁসি দেওয়া হয় নাই? তাহলে মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে অন্যায় অপরাধকে জাস্টিফাই করবার যারা চেষ্টা করবে সব অপরাধী, সবগুলো নাস্তিক, সবগুলো বামপন্থী এক হয়েছে। আমাদের আগামীর বাংলাদেশ বামপন্থা, নাস্তিক্যবাদ, খোদাদ্রোহিতা, মানব রচিত আইনের বিরুদ্ধে আমাদের এখন থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। মুসলমানিত্ব দাবি করলে আল্লাহ বিধান মানতে হবে। আপনি নামাজ পড়ছেন, সেখানে তো প্রতিবাদ করেন নাই। রোজা রেখেছেন, প্রতিবাদ করেন নাই যে আমি রোজা রাখবো না। কিন্তু আল্লাহ যখন কিসাসের বিধান দিলেন একই শৈলীতে, একই কোরআনে, একই ভাষায়, একই নবীর উপরে, একই উম্মতের জন্য, একই বান্দাদের জন্য, সেখানে আপনি কেন কিসাসের কথা বললে আপনি মানতে চান না? কে অধিকার দিয়েছে আপনাকে কিসাসের বিধান লঙ্ঘন করার? এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আকাশের মালিক আমি, জমিনের মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আকাশে জমিনে যা কিছু সব কিছু আমার, সব কিছু কার? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলা লাআল্লাকুম তাহতাদুন। ওদেরকে জিজ্ঞেস করো আকাশ সৃষ্টি করেছে কে, জমিন সৃষ্টি করেছে কে? ওরা বলবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি ওদের জন্য এই জমিনকে বিচরণযোগ্য বানিয়ে দিয়েছি, আমি এই জমিন ওদের জন্য পথ রচনা করে দিয়েছি, যাতে করে ওরা নির্বিঘ্নে আমার জমিনে হাঁটাচলা করতে পারে, বিচরণ করতে পারে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহ আয়াতুল লিকাওমিন ইয়াকিলুন। আমি আকাশ থেকে বৃষ্টি পাঠাই, সেই বৃষ্টি দিয়ে জমিনকে জীবিত করি, সেই জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। যারা বুদ্ধিমান বোঝে তাদের জন্য অনেক কিছু এখানে শিক্ষা আছে। সুবহানাল্লাহ। তাহলে জমিন হলো আল্লাহর, রিজিক আল্লাহর, সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি মানবেন মানুষের বানানো আইন? কোন অধিকারে? মানুষ আপনাকে কে দিয়েছে বলুন? যেই মানুষটির আইন আপনি মানছেন আল্লাহর বিধানের পরিপন্থী আইন, মানুষ আইন বানাতে পারবে না তা বলি না, ওই আইন বানাতে পারবে না যেই আইন আল্লাহর বিধানের পরিপন্থী। সোজা কথা, আল্লাহর বিধানের সাথে সঙ্গতি রেখে ছোটোখাটো টুটখাট শাখা প্রশাখাগত আইন বানানো কি আছে বৈধ?
আছে, সেটা নীতিমালা আছে, নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যাকাণ্ডের ব্যাপারে আমি কিসাসের বিধান লিখে দিলাম। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত দয়ালু দেখেন, আমাদের বাঁচার পথ দিয়েছেন। কেউ যদি কাউকে হত্যা করেই ফেলে, হত্যা করে ফেলেছে, এখানেও আল্লাহ পাক বাঁচার সুযোগ দিয়েছেন। নিহত ব্যক্তির অভিভাবক যদি চায় যে ঘাতককে মাফ করে দিবেন, তাহলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, এই সুযোগও তাকে দেয়া হয়েছে। তোমার অধিকার, তুমি চাইলে মাফ করতে পারো, আবার চাইলে মাফ না করে কিসাসের বিধান গ্রহণ করতে। যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহ বলছেন মাফ করে দেওয়ার পরে তুমি হত্যাকাণ্ডের দিয়াত পাবে। দিয়াত মানে রক্তমূল্য পাবে, 100 উট। কয়শত? এই রক্তমূল্য তার কাছ থেকে আদায় করার ক্ষেত্রে ইহসান করো। আর ওই নিহত ব্যক্তির অভিভাবকদের বলা হয়েছে, তোমরা রক্তমূল্য আদায় করার ক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে কাজ করো, টালবাহানা করো না। যথা নিয়মে সর্বোচ্চ 3 মাসের মধ্যে এটাকে আদায় করে দাও। তাহলে আদায় করার ক্ষেত্রে টালবাহানা করো না, আর আদায় গ্রহণ করার ক্ষেত্রে তোমরা আবার অবিচার করো না। যতটুকু প্রাপ্তি ততটুকুই নাও, এর বেশি দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইসলামের আইনে হত্যাকাণ্ডের বিধান কিসাস, তবে ক্ষমা করে দেবার অধিকার আছে। এখন এই অধিকারটা কার? আব্দুল হামিদ খানের না, এই অধিকার নিহত ব্যক্তির আউলিয়া অভিভাবকদের অধিকার। আর মানুষের বানানো আইনে মানুষের সে অধিকার কেড়ে নিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে। এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হতে পারে না। তো মানবতার কথা বলো, মানবাধিকারের কথা বলো, কোথায় তোমার মানবাধিকার? এটা আমার অধিকার ছিল, তুমি আমার অধিকার কেড়ে নিয়ে দিয়েছো রাষ্ট্রপতিকে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, রাষ্ট্রপতিরও অধিকার আছে। কখন? যখন নিহত ব্যক্তির কোনো আউলিয়া নাই, অভিভাবক নাই, তখন রাষ্ট্রপ্রধান হবেন তার অভিভাবক। এটা একটা বিশেষ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় নয়। এখানে একটা ভারসাম্য রক্ষা করেছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার ইসলাম! আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। রব্বুল আলামিন বলছেন, আমি আকাশ থেকে যে বিধান নাজিল করেছি, তাওরাত, ইনজিল, জাবর, সেই বিধানগুলো আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। সেগুলো কি? আন্নান নাফসা বিন নাফসি, জীবনের বিনিময়ে জীবন। খেয়াল করবেন, ওয়াল আইনা বিল আইন, চোখের বিনিময়ে চোখ। ওয়াল আনফা বিল আনফি, নাকের বিনিময়ে নাক। ওয়াল উযুনা বিল উযুন, কানের বিনিময়ে কান। ওয়াসসিন্না বিসসিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, যেই পরিমাণ আঘাত তুমি করেছো, আহত করেছো, সেই পরিমাণ আঘাত তোমাকে করা হবে। একটা দাঁত ভেঙে দিলে একটা দাঁত তোমার ভেঙে দেওয়া হবে। একটা চোখ উঠিয়ে ফেললে একটা চোখ তোমার উঠিয়ে ফেলা হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা আঙ্গুল কেটে দিলে তোমার একটা আঙ্গুল কেটে দেওয়া হবে। এর নাম হলো ন্যায় বিচার। এর নাম কি? এখন আইনে এটাগুলো আছে। একটা মানুষ খুন করে 1 মাসের মধ্যে জামিন হয়ে বের হয়ে যায়। কিসের আইন এগুলো? এগুলো হচ্ছে মানুষ হত্যা করার আইন। এই আইন মানুষকে আরো হত্যাকারী বানিয়েছে, অপরাধী বানিয়েছে, অপরাধের উস্কানি দেয় এই আইনগুলো। এখানে কোনো বিচার আচার নেই। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর আইন ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। কি সুন্দর কথা! বলে জুরুহা কিসাস। জারহুন মানে আঘাত, আহত করা। যেই পরিমাণ আঘাত দিয়েছ সেই পরিমাণ তোমাকেও দেওয়া হবে। তবে এই কিসাস আপনি আমি নিতে পারবো না। এই কিসাসের বিধান, দণ্ড বাস্তবায়ন করবে যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ বিচার ব্যবস্থা, প্রয়োগিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থায় যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা এটা করবে। কারণ আপনি আমি করতে গেলে তো আর মুসিবত বাড়বে। কিন্তু আমি যদি আপনার দাঁত উঠাতে যাই, আপনি কি আমাকে ছাড়বেন? তো আগে আপনি একটা উঠিয়েছিলেন, এখন আমি সবগুলো উঠিয়ে ফেলবেন আমার। অতএব এই জনগণ পর্যায়ে আইন বাস্তবায়নের জন্য সুযোগ দিয়ে দিলে আর শৃঙ্খলা আসবে না। সেখানে জোর যার মুল্লুক তারে প্রতিষ্ঠিত হবে, ফাসাদ আরও সৃষ্টি হবে, আগুন আরও বৃদ্ধি পাবে। আগুন আর নেভার কোনো সুযোগ নাই। এই জন্য
আমরা আইন হাতে তুলে নেব না, আইন হাতে তুলে নেব না। এই সেদিন দেখলাম কয়েকটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। একেবারে এই বাচ্চাগুলোর বয়স কত বছর, 13-14 হতে পারে না, যে কি একটা সামান্য চুরির অভিযোগ দিয়ে কতগুলো জানোয়ার মানুষ, হিংস্র মানুষ নামের কিছু পশু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল। যারা এই বাচ্চাগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, 1 জন হোক, 10 জন হোক, 100 জন হোক, প্রত্যেক কীভাবে পিটিয়ে পিটিয়ে মারতে হবে ইসলামের আইনে। কে অধিকার দিয়েছে তোমাকে? বাংলাদেশে মানুষ মনে করে যে সবাই মিলে মারলে কোনো শাস্তি নাই, কাকে ধরবে কাকে কাটবে, এটা ইস্তুবরে আসবে, হাদিসের ভাষায় আসবে। কিভাবে হাদিস দিয়েছে দেখুন, আল্লাহ বিধান দেখবেন একটু পরে কি বলেছেন। অতএব এগুলো গণপিটুনি বলে না, গণপিটুনিতে মারলে দেখা যায় কোনো শাস্তি হয় না। আজ পর্যন্ত গণপিটুনিতে যত মানুষকে খুন করা হয়েছে, আমার এই জীবনে আমি দেখি নাই গণপিটুনির শাস্তি হিসাবে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, জীবনে দেখেছেন? তার মানে মারো মারো মারো। আচ্ছা বলুন, ধরলাম আপনারা মারলেন, চুরি করেছে, তো চুরির শাস্তি কি মৃত্যুদণ্ড? চুরির শাস্তি কি মৃত্যুদণ্ড? তাহলে আপনি তো তার চেয়ে বড় অপরাধ করেছেন। সে চুরি করেছে মোবাইল, আপনি চুরি করেছেন তার জীবন, তার মানে আপনি তার চেয়ে বড় অপরাধী। কিসের আইন, কিসের বিষয় করলেন আপনি? অতএব এই কাজ আমরা করব, এই কাজ আমরা করব। এখানে আসলে প্রশাসনের ব্যর্থতা অনেকটা দায়ী, কারণ তারা যদি সঠিক পদক্ষেপটা নিত তাহলে মানুষ এই কাজে কেউ আগ্রহী হতো না। যে দেখেন না কিছুই হয় না, ডাকলাম এই বিনোদন পার্কে অবিচার হচ্ছে, ব্যবিচার হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, প্রশাসন চুপ করে বসে আছে, তখন জনগণের মধ্যে একটা আক্রোশ থাকে না, ভাঙ, সব ভেঙে চুরমা করে দে, ভাঙরে ভাঙ, তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা দিল, আগুন জ্বালিয়ে সব শেষ হয়ে গেল, জাতির সম্পদ নষ্ট হয়ে গেল। এটিগুলো কি? এই জন্য প্রত্যেকের যে দায়িত্ব আছে সেটা পালন করলে আর বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ। ইসলামের দৃষ্টিতে হত্যা কয়েক প্রকার। একটাকে বলা হয় আল কতলুল আমদ, ইচ্ছাকৃত হত্যা। আরেকটি হচ্ছে আল কতলু শিবহুল আমদ, ইচ্ছাকৃত হত্যার মতো হত্যা। আরেকটি হলো আল কতলুল খতা, ভুল ক্রমে হত্যা। একটা হতে হলে কি ইচ্ছাকৃত হত্যা, এটার পরিচয় কি? কেউ যদি কাউকে মানে পূর্ব থেকেই সে অ্যাটেম্প্ট নিয়েছে অমুককে হত্যা করব, এবং সেই জন্য সে এমন অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছে যে অস্ত্র দিয়ে আসলে হত্যা করা হয়, এটাকে বলা হয় ইচ্ছাকৃত হত্যা। আপনি বলতে পারেন তার মনের মধ্যে তাকে হত্যা করার অভিপ্রায় ছিল, আমি কি করে বুঝব? যখন দেখবেন তার হাতে পিস্তল, যখন দেখবেন তার হাতে মানব হত্যা করার মতো অস্ত্র, তখন বুঝতে হবে সে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। এটা একটা লক্ষণ তার মনের অভিপ্রায়টা শনাক্ত করার জন্য। এই ক্ষেত্রে বিধান হলো কিসাস, আর মাফ করে দিলে দিয়াত এবং কাফারা। গুনাহ তো আছেই, তাওবা করতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? আর ইচ্ছাকৃত হত্যার মতো হত্যা মানে ইচ্ছা করে আঘাত করেছে কিন্তু হত্যা করার নিয়ত ছিল না, তবে লোকটি মারা গেছে। যেমন ধরুন অনেক সময় রাগারাগি হয়, তো একটা ঘুষি দিতে পারে না, হাতে একটা মোবাইল ছিল, মোবাইল দিয়ে একটা কী দিল, আঘাত করলো। বা মেসোয়াক ছিল, মেসোয়াক দিয়ে একটা গুতা মারলো, বা পা দিয়ে একটা লাথি দিল, লোকটা মরে গেল। এখানে বোঝা যায় যে সাধারণত একটা লাথি খেয়ে মানুষ মরে না, একটা মোবাইলের আঘাতে মানুষ মরে না, লোকটা মরে গেল, হতে পারে না? তাহলে যেই লাঠি দিয়ে, যে অস্ত্র দিয়ে মেরেছে, সেটা দিয়ে আসলে মানুষকে হত্যা করা যায় না বা হয় না, তবে সে মরে গেছে এবং আঘাত করা হয়েছে। এটাকে বলা হয় ইচ্ছাকৃত হত্যার মতো হত্যা। এই হত্যার বিধান কি? এখানে কিসাস নেওয়া হবে না, তবে আদ-দিয়াতুল মুগাল্লাযা, অর্থাৎ দিয়াত দিতে হবে। দিয়াত মানে 100 উটের দাম তাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত সহজ, রাস্তায় হত্যা করে চলে গেলেন আর বেঁচে গেলেন। 100 উটের দাম দিতে হবে। কয়শো উট? এবং দিতে হবে, কোনো ক্ষমা নেই। আচ্ছা, এরপরে
3 নম্বর হচ্ছে ভুলক্রমে হত্যা। সেখানে হত্যা করার, আঘাত করার কোনো ইচ্ছেই ছিল না, ঘটনাক্রমে ঘটনা ঘটে গেছে। আপনি গিয়েছেন কক্সবাজার ঘুরতে এবং শিকার করতে, গাছের মাথায় পাখি বসে আছে, আপনি পাখি মনে করে গুলি করলেন, কিন্তু নিচে পড়লো একটা মানুষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি মানুষ ভেবে গুলি করেছিলেন না পাখি ভেবে গুলি করেছিলেন? এটা হলো ভুলক্রমে হত্যা, ভুলক্রমে হত্যা। তারপরে ধরুন আপনি আপনার ক্ষেতের মধ্যে, জমির মধ্যে গর্ত করেছেন, রাত্রিবেলা এক পথিক পথ চলতে গিয়ে গর্তে পড়ে মরে গেছে, আপনি কিন্তু তাকে হত্যা করার জন্য করেন নাই, হতে পারে না। এগুলো হচ্ছে ইচ্ছাকৃত নয়, এগুলো ভুলক্রমে। এই হত্যায় কিসাস নাই, তবে দিয়াত আছে। কি আছে? দিয়াত দিতে হবে। 2 দিয়াতের মধ্যে একটু পার্থক্য আছে। একই দিয়াত 100 উট, তবে ওই দিয়াতের মধ্যে 100 উটের উটগুলোর বয়স বেশি হবে, দাম বেশি হবে। এখানে আবার বিভিন্ন বয়সের হতে পারে, একটু ছাড় আছে, কিন্তু উট দিতে হবে। তার মানে যে সমস্ত ড্রাইভার ড্রাইভিং করতে গিয়ে মানুষ হত্যা করে, তাদের হত্যারও বিচার আছে নাকি নাই? বিচার আছে। যদি বিচার করা হতো তাহলে ড্রাইভার ড্রাইভিং করার 100 বার চিন্তা করত। এবং চিন্তায় মনে রাখবেন, ড্রাইভিংয়ের ক্ষেত্রে দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হচ্ছে গতি কি নিয়ন্ত্রণ না করা। নিয়ন্ত্রিত গতি হলে 90% অ্যাক্সিডেন্ট হবে না। ঠিক রাসূল 1500 বছর আগে বলেছেন, যারা তাদের বাহনকে দ্রুত চালায় তাদের বাহন সুস্থ থাকে না এবং তারা যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। কি সুন্দর কথা! কেন বাহন তো একটা বাহন, তখন তো বাহন ছিল উট, ঘোড়া। ঘোড়া তো একটা প্রাণী, তার বিশ্রামের দরকার আছে। আপনি একটানা তাকে দ্রুত গতিতে চালালেন, তাহলে কিছুতে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে যাবে, আপনি আর গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তার মানে হলো উট হোক, ঘোড়া হোক, গাড়ি হোক, বিমান হোক, সব কিছুর এই গতিটাকে, স্পিডকে কন্ট্রোল করতে হবে। কথা ঠিক না ঠিক? নইলে কপালে মুসিবত আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলি। এবার আসুন, হাদিসের মধ্যে মানব হত্যা নিয়ে, মানব জীবনের নিরাপত্তা, জানের নিরাপত্তা নিয়ে কি আলোচনা আছে। আমরা আজকে একটু আলাদা আলাদা বলছি, জানের এবং মালেরটা পরে বলবো, আগে জানেরটা বলছি। বিদায় হজের ভাষণের কথা তো আপনাদের সবার মনে আছে। বিদায় হজের ভাষণ, বিদায় হজের একটা সময় ছিল বাংলাদেশের পাঠ্যপুস্তকে, খুব সম্ভব বাংলা সাহিত্যে বিদায় হজের ভাষণ নামে একটা গল্প ছিল, একটা আর্টিকেল ছিল। এখন মনে হয় না নাই, মনে হয় নাই, আমি দেখি না, মনে হয় এটা আর নাই। কিন্তু রবি ঠাকুরের কথা আছে, ঠিক না? বঙ্কিমচন্দ্রের কথা আছে, অমুক তমুকের কথা আছে, আমাদের নবীর ভাষণটা নাই। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির ভাষণ আছে, কিন্তু মানবতার শ্রেষ্ঠ মানুষ, এই মহাবিশ্বের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষণটা নাই। যারা আল্লাহর নবীর ভাষণকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে, দেবার ষড়যন্ত্র করেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার পক্ষ থেকে যা পাওয়ার তাদেরকে সেই প্রাপ্তি দান করে দিও, তাদের শাস্তির ব্যবস্থা করে দিও। আজকে আমাদের সন্তানের রাসূলকে চিনে না, সাহাবীদেরকে চিনে না, রাসূলের পরিবার চিনে না, গায়ককে চেনে, গায়িকাকে চিনে, সব চিনে, কিন্তু আসল মানুষটাকে চিনে না, যেই মানুষটার সাথে পরিচয় ছাড়া কবরে গিয়েও জবাব দিতে পারবে না। যেই মানুষটাকে আপনার সামনে আনা হবে কিংবা তার ছবি আনা হবে, এই মানুষটিকে চিনো না, চিনলে আপনি উত্তর দিবেন কিভাবে? যার সাথে আপনার দুনিয়ায় সম্পর্ক, কবরের সম্পর্ক, পরকালের সম্পর্ক, জান্নাতের সম্পর্ক, ঈমানের সম্পর্ক, আপনার মানবতা বোধের সম্পর্ক, অস্তিত্বের সম্পর্ক, এই পৃথিবীর সমস্ত মানবাধিকার যিনি প্রতিষ্ঠা করে শিখিয়েছিলেন, সেই ব্যক্তিকে আপনি চিনলেন না। কিসের শিক্ষা আপনার? এই সমস্ত শিক্ষা আর ওই চুলার ছাই এক জিনিস। চুলার ছাই এগুলোর দাম আছে আসলে। যারা ছাদে চাষাবাদ করেন, চুলার ছাই মাঝে মধ্যে কাজে লাগে, পোকা টোকা, চুলার ছাই এগুলোর দাম আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সেই বিদায় হজের ভাষণে নবী বলেছিলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু
এই হাদিসটি না হলেও আমার মনে হয় প্রত্যেক মুসলমান কয়েক শতবার শোনার কথা, কয়েক শতবার। আমি যখন প্রথম মিশরে গেলাম তো এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ভাড়া করলাম, ওখানে আমার রিক্সা ফিক্সা নাই, সব ট্যাক্সি। তো ট্যাক্সিওয়ালা ড্রাইভার পুরো পথ ড্রাইভিং করছে আর কোরআন শরীফ পড়ছে, মানে কোরআন বোঝা যাচ্ছে যে কোরআন তিলাওয়াত করছে, কিছু একটা করছে। আপনি কি, আপনি কোরআন শরীফ, আপনি হাফেজ? বললাম আনতা হাফেজ? বলেন না লাস্ট টু বি হাফেজ, না মুশ হাফেজ না, আপনি কোরআন পড়ছেন মুখস্থ। বলে কি, আমি ওই যে নামাজ পড়ি না ইমামদের পিছনে, জুমার খুতবা শুনি, এগুলো শুনতে শুনতে আমার অনেক আয়াত মুখস্থ হয়ে গেছে, সূরা মুখস্থ হয়ে গেছে, এগুলো পড়ি। তো যাই হোক, তো ওয়াজ মাহফিলে, মসজিদে, খুতবায় যে হাদিসগুলো বারবার আসে, রিপিটেডলি আসে, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করা দরকার। এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট হাদিস। রাসূল কারীম কি বলছেন, সবাই আমার সাথে বলুন না, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। কুল্লুন মানে সব কিছু, আর মুসলিম মানে তো মুসলিম, তাহলে কুল্লুল মুসলিম মানে সমস্ত মুসলিম, প্রত্যেক মুসলিম। আলাল মুসলিমি, আর একজন মুসলমানের উপরে বা কাছে বা নিকটে হারাম, সম্মানার্হ, সম্মানযোগ্য অথবা নিষিদ্ধ। নিষিদ্ধ আর সম্মানযোগ্য মানে কি? তার মানে হলো তার এই ক্ষতি করতে পারবে না, এগুলো নিষিদ্ধ, কারণ সে সম্মানজনক, তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই সম্মানের কারণে এই কাজগুলো করা হারাম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আল হারামাইন আর শরীফাইন, মক্কা মদিনা, কিংবা আল হারামাইন অথবা আল হারামান আর শরীফান, এই জন্য বলা হয় হারাম, হারাম শরীফ, হেরেম, আমরা বলি হেরেম শরীফ। যাই হোক, তো প্রত্যেক মুসলমান আরেকজন মুসলমানের কাছে হারাম। তার কি হারাম? ব্যাখ্যা দিয়েছেন, দামুহু, দম মানে রক্ত, এখানে দম মানে জীবন। দম মানে কি? হজে দম দেন না, দম মানে জীবন, দাম শাব্দিক অর্থ রক্ত, তার জীবন হারাম, তার রক্ত হারাম। 2 নম্বর, ওয়া মালুহু, তার মাল তার জন্য হারাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইরদুহু, তার মান সম্মান তার জন্য হারাম। অর্থাৎ আমি আর একজনের জীবনে আঘাত করতে পারবো না, মানে হত্যা করতে পারবো না, তাকে কিল দিতে পারবো না, ঘুষি দিতে পারবো না, লাথি দিতে, আঘাত করতে পারবো না, এটা হারাম। তার সম্পদে আমি আঘাত করতে পারবো না, চুরি, ডাকাতি, ঘুষ, যা কিছু আছে অবৈধ উপায়, এগুলো আমি অবলম্বন করতে পারবো, এবং তার সম্মানে ন্যূনতম আঘাত করতে পারবো না, সে গীবত করে হোক, গালি দিয়ে হোক, আঘাত। তো একজন মানুষ যখন এই সমাজে এভাবে নিশ্চিত হয়ে যায়, আমার সম্পদে কেউ আঘাত করবে না, আমার সম্মানে কেউ আঘাত করবে না, আমার জীবনে কেউ আঘাত করবে না, এবার চিন্তা করুন সেই জীবনটা কত সুন্দর। জান্নাতের সাথে এই জীবনে কোনো পার্থক্য আছে? এটা দুনিয়ার জান্নাত। ইসলাম সেই জান্নাত দুনিয়ায় তৈরি করতে চায়। এজন্য আমরা এই কথাটি বারবার বলি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর বিধান যারা মাথা পেতে নেবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে প্রতিটি কাজের জবাবদিহি করতে হবে, কোনো কিছুই সেই দিন বাদ যাবে না। আউদাল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, যখন আমলনামা পেশ করা হবে তুমি দেখবে অপরাধীরা মুশফিকিন, তারা শঙ্কিত, আতঙ্কিত হয়ে কাঁপছে। কেন? মিম্মা ফিহি, ওই আমল নামার মধ্যে যা কিছু আছে তা দেখে তারা কাঁপবে, অস্থির হয়ে যাবে, ভয়ে তটস্থ হয়ে যাবে, আর বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, সর্বনাশ হয়ে গেছে, মা লিহাদাল কিতাব, এই কিতাবের কি হলো, কেমন একটা কিতাব দেয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই তো সেখানে বাদ পড়েনি, ইল্লা আহসাহা, সব সেখানে লিখে রাখা হয়েছে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, ওয়া আদ্দাহুম আদ্দা।
সব কিছু লিখে রাখা হয়েছে, কিছুই বাদ পড়বে না। অতএব আল্লাহ পাক এই জন্য বলছেন, যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এটা ভয় করে, তাদের জন্য আমি দুটো জান্নাত রেখেছি। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? দুটো জান্নাতের অর্থ কি? সুবহানাল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যায় বলছেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরাহ। একটা জান্নাত দুনিয়ায়, আরেকটি জান্নাত কোথায়? তাহলে দুনিয়াতেও জান্নাত আছে নাকি নাই? খুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। জান্নাতীরা কেউ কারো পেছন দেখবে না, সামনাসামনি বসবে, তাদের বুকের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে হিংসা বিদ্বেষ মুক্ত পৃথিবীও জান্নাত, পৃথিবীও জান্নাত। এই জান্নাত কি আসলে আমরা চাই? জান্নাতি পরিবার চাই, জান্নাতি সমাজ চাই, জান্নাতি রাষ্ট্র চাই? তো চাইলেই কি হবে? এটা স্বপ্ন না বাস্তবায়ন করতে হবে? বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। সবাই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহর দিকে ফিরে আসুন ভাইয়েরা। আর কতকাল, আর কতকাল উল্টা পাল্টা চলবো? সময় তো কম হলো না। কারো বয়স 80 বছর, কারো বয়স 50, কারো 55, কারো 60, 70, 80 আছে না? আর কত বলুন? আর কতকাল উল্টা পাল্টা চলবে? এখনকার সময় হয় নাই। রব্বুল আলামিন বলছেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। যারা ঈমানদার দাবি করছো, ইমানদার ভাবছো নিজেকে মনে মনে, এখনই কি তোমার সময় হলো না আমার নাফরমানির পথ ছেড়ে আমার জিকিরের পথে, কোরআনের পথে ফিরে আসা? এখনো সময় হয় নাই? তাহলে জেনে রেখো, হাত্তা, অন্যতে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন তোমাদের কারো মৃত্যু ঘনিয়ে আসবে, তখন সে বলবে, রব আমাকে একটু সময় দাও, আমি ভালো ভালো কাজগুলো করে আসব। অনেক ভালো কাজ করি নাই, অপেক্ষায় ছিলাম কালকে করব, পরশু করব, আছে না? করতে পারি নাই, একটু সময় যদি দাও এই কাজগুলো করে তোমার কাছে যাব। আল্লাহ বলছেন, সেই সময় তোমাকে দেয়া হবে না। এবার তোমার গন্তব্য হলো আলামুল বারজাখে, কিয়ামত পর্যন্ত ওখানেই থাকবি, ওখানেই। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এরপরে যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিবেন, সেই দিন কোনো নসবের সম্পর্ক থাকবে না। পিতা সন্তানের পরিচয় দেবে না, সন্তান পিতার কোনো পরিচয় দেবে না, বাবা মা আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দেবে না। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। সেই দিন তোমার পরিচয় হবে, তোমার সফলতা কিছু শোনো। যদি সেই দিন দাড়ি পাল্লায় তোমার নেকির পাল্লা ভারী হয়ে যায়, তুমি সফল হয়ে যাবে। আর হালকা হয়ে গেলে এবার চিরস্থায়ী জাহান্নামের পথে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। পালাবার কোনো জায়গা? রব্বুল আলামিন বলবেন,
ফেরেশতাদেরকে বলবেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়াকিফুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতারা জালেমদেরকে, তাদের সহযোগীদেরকে এবং তারা যেগুলোর ইবাদত করেছে সবগুলোকে একত্রিত করো। ওয়াকিফুহুম, ওদেরকে দাঁড় করিয়ে রাখো। ইন্নাহুম মাসউলুন, আজকে আমি ওদেরকে জিজ্ঞাসা করব। যাওয়ার কোনো সুযোগ নাই। ওখানে গিয়ে তারা আবার ঝগড়া করবে, বলবে এই তোমার কারণে আমি জাহান্নামী হয়েছি। আর সে বলবে আমি তোমার কি ক্ষতি করলাম আমার। ওখানে গিয়ে ঝগড়া করবে, কি করবে? আল্লাহ পাক বলবে মা লাকুম লা তানাসারুন, এখন সাহায্য করছো না, পরস্পরকে বাঁচাও দেখি তো। মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, সেই দিন আমার সামনে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায়। ওমা কদারুল্লাহ হাক্কা কাদেরে, ওরা আমাকে সম্মান করে না। কি বলছেন? আমি আল্লাহর যে সম্মান ওরা দেয় না, আমার ক্ষমতা কত শোনো। ওয়াল আরদু কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব كما بدأناهم أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين। এই বিশাল আকাশ দেখো না, এই বইয়ের পাতা যেভাবে ভাঁজ করে রাখো, এরকম ভাঁজ করে আমি সপ্তম সাতটা আকাশকে ডান হাত দিয়ে ধরে রাখবো। আল্লাহর দুই হাতেই ডান হাত, এক হাতে থাকবে কি 7 তাবক জমিন, আর এক হাতে 7 তাবক ওয়াল আরদু জামিআন কবদাতুহু, আরদুমানি জমিন, কবদা এটাকে বলা হয় কবদা। ইয়াউমাল কিয়ামা, কই যাবে? যাওয়ার কোনো সুযোগ নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর বিধানকে মাথা পেতে নেই। আমাদের আলোচনা চলছে কি নিয়ে? জান মালের নিরাপত্তা নিয়ে। রাসূল বিদায় হজের ভাষণে কি চমৎকারভাবে বলে গেলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু। এই হাদিসটা মুখস্থ করা যায় না? আমি এখনই শেষ করে দিব, একটু হাদিসটা মুখস্থ করে যান সবাই আমার সাথে, আল্লাহর ওয়াস্তে পড়ুন। কুল্লুল মুসলিমি, আরও জোরে, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এই কথাটা বাসায় গিয়ে বলবেন, লিখে রাখুন। এই হাদিসটা লিখে আপনার চোখের সামনে রাখুন, ঘরের সামনে, পড়ার টেবিলের সামনে রাখুন। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। আরেকজন মুসলমানকে হত্যা করা যাবে না, আরেকজন মুসলমানের সম্পদ নষ্ট করা যাবে না, আরেকজন মুসলমানকে অপমান করা যাবে না। জান মাল ইজ্জতের নিরাপত্তা কে দিয়েছে? কে দিয়েছেন? পৃথিবীর কেউ দিতে পারবে না এবং পারে নাই। কে দিয়েছেন? এই দেখেছেন গতকাল এই যে আমেরিকায় ট্রাম্পের একজন সহযোগী মহিলা কোরআন জ্বালিয়ে দিয়েছে। কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, বলছে মুসলমানরা টেরোরিস্ট, তাদেরকে আমেরিকা থেকে বের করে দিতে হবে। মুসলমানরা কোনো দিন কোনো জাতির ধর্মপুস্তক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে প্রমাণ আছে আপনার কাছে? দেখুন আপনি। তার মানে আমরা শান্তি চাই, আমরা সমঝোতা চাই, অর্থাৎ শান্তি, সমগুণ, স্থিতিশীলতা, সমাজ নিরাপত্তা ইসলামের মধ্যে আছে, কোনো জাতির কাছে নাই। থাকলেও সেটা ক্ষণভঙ্গুর, অল্পতে শেষ হয়ে যায়। ইসলাম থাকলে এটা আর ক্ষণভঙ্গুর হবে না, এটা স্থায়ী রূপ লাভ করবে। আমরা সবাই মানুষ,
আমরা ভাই ভাই, আমরা মিলেমিশে বসবাস করতে চাই। আমরা কেউ কারো জানে মালে সম্পদে আঘাত করব না। বলুন সবাই আমরা, সবাই বলুন আমরা কারো জানে মালে ইজ্জতে অন্যায়ভাবে আঘাত করব না। আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।